টিকিটটা পেলেন না কেন? দিলেন না দিদি। কিছু কারণ না থাকলে আমার নামটা বাদ দেওয়ার কারণ কেন হলো, কিছু একটা তো আছে। আপনাকে জানানো হয়েছিল? আমি কালকে টিভিতে জানতে পারলাম। তার আগে জানানো হয়? আপনার কি খামতি আছে, আপনার কি মনে হয়? আমি তো মনে করি আমি নিষ্ঠা সহকারে কঠিন পরিশ্রম করে 100% মানুষকে সেবা পরিষেবা দেবার চেষ্টা করেছি। এবারে হয়তো আরও অন্যরা আরও বেশি প্রত্যাশা করেছিলেন, হয়তো বা জানি না। প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে। এখন দল তো শুধু এই একটা দিক ভেবে প্রার্থী নির্বাচন করে না, তারও একটা প্রার্থীর অনেক রকম কোয়ালিটি তারা খোঁজেন। তাহলে বিধায়ক হলেই যে মানুষের কাজ করা যাবে বা রাজনীতি করা যাবে এমনটা তো নয়। টিকিট না পেয়ে আশাহত মনোরঞ্জন ব্যাপারী। বলাগড়ের বিধায়ক ছিলেন তিনি, আর এবারে দল তাকে আর প্রার্থী করেনি। টিকিট না পেয়ে তার প্রতিক্রিয়া, যে কাজ করেছি তাও কেন প্রার্থী করা হলো না তা জানি না। এবং একই সঙ্গে তিনি বলছেন, আমাকে টিকিট না দেওয়ার কথা জানানোই হয়নি, টিভি দেখে জানতে পেরেছি। প্রতিক্রিয়া বলাগড়ের তৃণমূল বিধায়কের। আর এই কেন্দ্র থেকে এবারে তৃণমূল প্রার্থী করেছে রঞ্জন ধারাকে, জানিয়ে আশাহত মনোরঞ্জন ব্যাপারী। কিছু কারণ না থাকলে আমার নামটা বাদ দেওয়ার কারণ কেন হলো, কিছু একটা তো আছে। আপনাকে জানানো হয়েছিল? আমি কালকে টিভিতে জানতে পারলাম। তার আগে জানানো হয়? আপনার কি খামতি আছে, আপনার কি মনে হয়? আমি তো মনে করি আমি নিষ্ঠা সহকারে কঠিন পরিশ্রম করে 100% মানুষকে সেবা পরিষেবা দেবার চেষ্টা করেছি। এবারে হয়তো আরও অন্যরা আরও বেশি প্রত্যাশা করেছিলেন, হয়তো বা জানি না। প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে। এখন দল তো শুধু এই একটা দিক ভেবে প্রার্থী নির্বাচন করে না, তারও একটা প্রার্থীর অনেক রকম কোয়ালিটি তারা খোঁজেন। মানে কি কোয়ালিটি আপনার নেই? আমার কিছু তো নেই, নিশ্চয়ই কিছু নেই, না হলে দল কেন টিকিট দিল না? আপনার কি নেই বলে মনে হয়? বলছি, আপনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন এরপর? দেখুন, রাজনীতি তো জীবনের সর্বক্ষেত্রে জড়িয়ে আছে। তাহলে বিধায়ক হলেই যে মানুষের কাজ করা যাবে বা রাজনীতি করা যাবে এমনটা তো নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।